আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা খেলতে চলেছি জিটিএ 5 গেম প্লে পার্ট 2। আজকে আমি আমার জিটিএ 5 অনলাইনের বিজনেস দেখাবো আপনাদের এবং বিজনেসগুলো করে করে আপনাদের দেখাবো। চলেন শুরু করা যাক। এটা আমার গ্যারেজ, আমার অ্যাপার্টমেন্টের। চলো স্টার্ট দেওয়া যাক। আমার কতগুলো বিজনেস আছে ওগুলো আজকে আমি আপনাদের দেখাবো এবং বিজনেসগুলো কীভাবে স্টক করতে, কীভাবে সেল প্রোডাক্ট দিয়ে আমি এগুলো আপনাদের দেখাবো। চলেন স্টার্ট করা যাক। আগে আপনাদের ম্যাপে দেখাই যে কতগুলো বিজনেস আমার কাছে আছে। এখানে আমাদের মনে হয় একটা গাড়ি ফ্রি দিয়েছে, এই গাড়িটা আমাদের নিতে হবে। চলো এটাও তো না, এটা আমার কাছে আছে। হয়ে গেল। ট্যাঙ্ক কিনতে পারবো, বাট আমি কিনবো না, আমি সাবমেরিনটা কিনবো। আচ্ছা গাইজ, মনে হয় নাই, আমরা তো ভুল দেখছি। চলো আপনাদের আমি দেখাই আমার বিজনেস। গাইজ, এটা হলো আমার কার্গো ভেহিকেল, আর এটা হলো স্টক বিজনেস। তার মানে স্টক করে রাখতে যে দামটা কিনবো তার ডবল হয়ে যায়। এটা আমার বাংকার। এখানে আমি অবৈধ বলতে গেলে কী বলে, গুলির পার্টস টার্স এনে বিক্রি করি এইটা। আর এখানে একটা টাকার ফ্যাক্টরি আছে, নকল টাকার ফ্যাক্টরি আর কি। তো চলো আজকে আমরা প্রথমে নকল টাকার ফ্যাক্টরি থেকে শুরু করি। চলো যাওয়া যাক। দাঁড়ান গাইজ, আমি তো আমার অফিসটাতে আগে বস হিসাবে রেজিস্টার করে নিই, নাহলে প্রোডাক্টটা তৈরি হতে টাইম লাগতে পারে। চলো গাইজ, আমি প্রেসিডেন্ট হয়ে গেছি মোটরসাইকেল ক্লাবের। আমার যে বিজনেস টাকা নকল টাকার ফ্যাক্টরি, ওটা আসলে একটা মোটরসাইকেল ক্লাবের অংশ। আর যে বাকি ওইটাই শুধু মোটরসাইকেল ক্লাব। আর বাকি যেগুলো দেখালাম আপনাদের, বাংকার, গাড়ির ভেহিকেল, স্টক ভেহিকেল, তার মানে স্টক ওয়্যার হাউস, এগুলো সব আমার অফিসের অংশ, অর্গানাইজেশন। আমার অফিসটা হলো এখানে যে গাইস, এটা আমার অফিস। এই অফিস এটা আলাদা, আর হলো এই মোটরসাইকেল ক্লাব প্রেসিডেন্ট হলো আলাদা। এখানে দুটো আলাদা আলাদা আর কি বিজনেস। চলো আগে আমরা আজকে টাকার বিজনেসটা করব, তারপরে আপনাদের আমার অফিসের যে কয়টা বিজনেসগুলো দেখাবো। আপনারা যদি আমার কার কালেকশন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য কার কালেকশন ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে লাইক এম রাখছি 50 এবং কমেন্ট এম রাখছি 50। আপনারা তাড়াতাড়ি যে করে দিয়ে আসুন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। তো চলো গাইস, পুরো ভিডিও পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। হুন্ডাটা নিয়ে আসা উচিত ছিল, এই গাড়িটা খালি ডিপ মারে। গাইজ, আমি এই কয়েকদিনে বিজনেস করে করে প্রায় 12,90,000 টাকা জমাইছি $0 থেকে। তো চলো এখন যাওয়া যাক আমাদের ফ্যাক্টরির উদ্দেশ্যে। কিন্তু আমি তো খাদে পড়ে গেলাম। গাইজ, এর আমার সাথে কি হইতেছে? গাইজ উঠে বসছি। চলো চলো। গাইজ, এই গাড়িটা একটু ভালো না, পুরো একদম এটা রোডে চালানোর জন্য একদম বেস্ট, কিন্তু আমি যেখানে আসছি এখানে চালানোর জন্য একদম ভালো না। সোজা রোডে এটা খুব ভালো টান ওঠে, কিন্তু এই জায়গায় এটা পারফরমেন্স 0। দেখছি। ও গাইস, আবার ফর্মুলা 1 টাইপ। গাইজ, আমি জিটিএ 5 এখানে আমাদের রেডিও অন করতে পারবো না, কারণ রেডিও অন করলে আমাদের ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দিবে। এখানে আমি রেডিওটা অন করতে পারতেছি না। তো
গাইস আমরা চলে এসেছি আমাদের নকল টাকার ফ্যাক্টরিতে। জাল নোট, চলো ঢোকা যাক, দেখি কত টাকার প্রোডাক্ট তৈরি হয়েছে এই পর্যন্ত। 21,700 টাকার প্রোডাক্ট তৈরি হয়েছে। আমার সাপ্লাই আছে কিছু, আর প্রোডাক্ট অল্প একটু তৈরি হয়েছে। দেখি এটা সেল করলে কত পাওয়া যায়। মানে ল্যাপটপে ঢুকি, সেল স্টক। গাইস আমি যদি এটা ব্লেইন কান্ট্রিতে যেই তাহলে 21,700, আর যদি লস অ্যান্টোসে ডেলিভারি দেয় তাহলে 32,550। আমি তাহলে লস অ্যান্টোসে ডেলিভারি দেবো, এটা কনফার্ম। ও আমাদের প্লেনে করে ডেলিভারি দিতে হবে, এই কারণে আমাদের সর্বপ্রথম এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্ট এখান থেকে কত দূর? এয়ারপোর্ট এই যে আমাদের প্লেন। আচ্ছা এটা লস অ্যান্ডোসের অফিসিয়াল এয়ারপোর্ট না, আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, এটা হলো স্যান অ্যান্ড্রেসের একটা যে পরিত্যক্ত যে এয়ারপোর্ট, ওখান থেকে আমাদের ছাড়তে হবে প্লেনটা। গাইজ আমি যদি একটা ভিডিওতে যদি সবগুলো বিজনেস না দেখাতে পারি তাহলে এই বিজনেসের পার্ট 2 আসবে, ওইটাতে আপনারা বাকিগুলো দেখতে পারবেন। কারণ ভিডিওটা বেশি লং করা যাবে না, লং হলে অনেক অডিয়েন্সে দেখতে চায় না বেশি ভিডিওটা লং হলে। এখানে আমি ভিডিওটা মোটামুটি মিডিয়াম সাইজে রাখবো। তো চলুন গাইজ যা যাক। গাইজ আপনারা যদি আমার অফলাইন গেম প্লে দেখতে চান তাহলে কমেন্ট করুন। আমি তাহলে আপনাদের জন্য অফলাইন গেম প্লে ভিডিও পাঠাবো। গাইস আমার পিছনে একটা চাকার অবস্থা দেখেন, মডিফাই অবস্থা, অস্থির। আমাদের 5টা প্রোডাক্ট ডেলিভারি করতে হবে 43 মিনিটের মধ্যে। এখনও তো প্লেনের কাছে যেতে পারলাম না, তাড়াতাড়ি যেতে হবে। তো চলো গাইজ, এই টাকা সেল দেওয়ার রুট আলাদা আলাদা আছে। মানে প্লেনেও সেল দেওয়া যায়, আবার ময়লা গার্বেজ ভ্যানে করে লস অ্যান্ডোসে সেল দেওয়া যায়। গার্বেজ ভ্যানে করে দিতে গেলে অনেক টাইম লাগে, ওটা একদমই বিরক্তিকর লাগে। এটা চুজ করা যায় না, এক এক টাইম এক একটা দেয়। আবার বোটে করেও সেল দেওয়া যায়। তারপরে মনে করেন ইয়াতে বোট, প্লেন, গার্বেজ ভ্যান, হ্যাঁ 3টাতেই সেল দেওয়া যায়। আর সেল দেওয়া যায় না এই 3 পদ্ধতিতেই। এই যে আমাদের প্লেন। ও গাইজ এটা পানিতেও চলতে পারে। তো আমি আমার গাড়িটা আমার গ্যারেজে পাঠিয়ে দিই, নাহলে গাড়িটা উদা হয়ে গেলে আবার আমার টাকা দিয়ে ফেরত আনতে হবে। চলো 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 তাড়াতাড়ি যাওয়া যাক, চলো গাইজ। আগে আমাদের প্লেনটা, ও না আমাদের প্লেন তো পানিতেও চলতে পারে, তাই আমি পানি থেকেই টেক অফ করবো। তো চলো যাওয়া যাক, কিন্তু প্লেনটার স্পিড খুবই কম। আমি আমার প্লেনটা যত নিচ দিয়ে উড়াবো আমার তার মানে পুলিশ কেস হওয়ার সম্ভাবনা ততটাই কম হবে। উপরে মেসেজ দিছে। চলো প্রথমে কোনটাতে যাব? এটাতে যাই। ও নো, আহা গাইস শেষ আমার প্লেন। আমি ম্যাপে ঢুকতে যেয়ে একটা কাম করলাম, আমার প্লেন এখন ব্লাস্ট হবে গাইস। ও নো গাইস, আমার পুরো ডেলিভারির টাকাটাই লস। এখন আমাকে আমাদের আবার নতুন করে ডেলিভারি দিতে হবে নাকি? বাই দ্য ওয়ে গাইস আমার কই, টাকার ফ্যাক্টরিটা কই? পাইছি গাইস। চলো গাইস আমরা আমাদের গাড়িটা আনাই। গাইস ম্যাপ দেখতে যাই, একটা কাণ্ড হলো, আমার পুরো ব্যবসার টাকাটাই লস গাইস, ফুল টাকাটাই মার, পুরো 32,550 টাকা লস গাইস, লস প্রজেক্ট। এখন দেখি, আমি কখনো এরকম ফেল হই না। এখন টাকা ফ্যাক্টরিতে দায় দেখতে হবে যে প্রোডাক্টগুলো আবার ফেরত গেছে নাকি ডিস্ট্রয় হয়ে গেছে।
যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে বহুত বড় লস গাইস, তাড়াতাড়ি যেতে হবে গাইস। আর প্লেনটাও কেমন ফালতু, শুধু শুধু পড়ে গেল। গাইস মাথাটা গরম হয়ে গেছে গাইস অ্যাক্সিডেন্ট করার কারণে। তাড়াতাড়ি চালা যেতে হবে এখন, আমার টাইম নাই, টাইম কম। শর্টকাট নেই গাইস, কিন্তু এই গাড়ি না শর্টকাট নেওয়া ঝামেলা, খালি লাভ পারে। চলো গাইস চলো চলো গাইস, এটা মিলিটারি সেকেন্ড বেস। এখানে এখানে ঢুকলে কোনো ফাইটার জেট কিংবা ট্যাঙ্ক পাওয়া যাবে না, কারণ এটা হলো একটা প্রোটেক্টিভ বেস। মূল বেসটা হলো ইয়াতে সমুদ্রের মাঝামাঝিও না, কিনারের দিকে অবস্থিত। ওখানে গেলে কেস হবে। আপনাদের একদিন ফাইটার জেট চুরি করে দেখাবো আমি, ভিডিওটা আসবে ইনশাল্লাহ। আগে আপাতত আমরা আমাদের ফ্যাক্টরিতে যাই। আমি আপনাদের হেস্ট করে দেখাবো মাল্টিপ্লেয়ারে আমার ফ্রেন্ডের সাথে, কারণ জিডি5 অনলাইনে হেস্ট একা একা করা যায় না। গাইজ গাইজ দোয়া করি প্রোডাক্টগুলো যেন থাকে, প্রোডাক্ট লস হলে আমি শেষ, আমার টাকা। আর না গাইজ, আমার ফুল টাকাটাই শেষ। এটা একটা কাজ হলো গাইজ। চলেন আমি তাহলে এখন আমার বাংকারে যাই, বাংকারের মিশনটা করি, প্রোডাক্টটা সেল দিই বাংকারের। বাংকার অনেক দূরে, আমি গাড়ি না গেলে অনেক টাইম লাগবে, তাই আমি হেলিকপ্টারে যাব। আমার পার্সোনাল হেলিকপ্টার আছে, পাশে একটা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারটা আমি টেক অফ করাবো। দৌড়ু গাইস, এই গাড়িটাই ঝামেলা। চলো চলো না গাইস, গাইস এখানে একটা বাংকার আছে, যেমন আমার একটা বাংকার আছে, এখানে একটা বাংকার, বাট এই বাংকারটার প্রাইস অনেকটাই বেশি ছিল, তাই আমি এখান থেকে কিনতে পারি নাই। আমি দূরে কিনছি, যার কারণে আমার প্রাইসটা কম পড়ছে বাংকারের। আমি আরেকটা বাংকার কিনবো, টাকা জমাইতে হবে। জিটিএ5 টাকা আর্ন করা অনেক কষ্টদায়ক অফলাইনের তুলনায়। চলো আমি আমার এয়ারক্রাফটটা অর্ডার দিই, তাহলে ওরা এখানে আমার ডেলিভারিটা দিবে। চলো গাইস, চলে আসছে আমাদের হেলিকপ্টার। ও গাইস, এখানে একটা মিলিটারি এয়ারক্রাফট দেখতেছি। গাইস আমরা আমাদেরটা না নিয়ে অন্য একটা এয়ারক্রাফট চুরি করে নিয়ে যাবো। ও গাইস সেই তো, এখানে এসে লাভই হলো। গাড়ি পোষা মুরুক ভাই। ও গাইস, হেলিকপ্টারটা মারাত্মক সাউন্ড। আমি একটু আমার অডিওটা কমাই নিই, নাহলে আমার সাউন্ডের থেকে গাড়ি আর এসএফএক্স ভলিউম বেশি শোনা যাবে। কমাই নিলাম। এখন ম্যাপে যাই। চলো, আমাকে 2000 টাকা কেটে নিল না দিল? না, আমাকে 2000 টাকা গিফট দিল ফর আমার গুড বিহেভিয়ারের জন্য। কিন্তু এখানে গুড বিহেভিয়ারের কি দেখলাম আমি? আমি তো উল্টো হেলিকপ্টার চুরি করি না, পালাইতেছি। চলো গাইস, এই হেলিকপ্টার নিয়ে বললাম ভুল হলো আমার, এটা তো অনেক আসতে যাচ্ছে গাইস। চলো যাওয়া যাক, চলো চলো। গাইস
হেলিকপ্টারটা না পুরো একটা লস প্রজেক্ট হয়ে গেল, কারণ হেলিকপ্টারটা অনেক আসতে চায়, একদম পুরাই লস প্রজেক্ট। আমার এই পার্সোনাল হেলিকপ্টারটা অনেক স্পিড, ওটাতে গেলে খুব তাড়াতাড়ি যেতে পারতাম, মানে ভিডিওটা বড় হইতেছে দিন দিন। চলো চলো তাড়াতাড়ি যেতে হবে। আমি আমার বাংকারের প্রায় কাছাকাছি চলে আসছি। ওই যে কিনারে যে সোজা বরাবর আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই আমার বাংকার। চলো যাওয়া যাক মাই বাংকার। ওই যে গাইজ আমার বাংকার। চলো যাওয়া যাক। গাইস হেলিকপ্টার গ্লিচ খাইছে। চলো গাইস আমরা আমাদের বাংকারে এন্টার করি। দ্যাটস আওয়ার বাংকার। ভাই বাংকারটা মারাত্মক। আমার প্রোডাক্টের ভ্যালু কেবল 15,000 টাকা হয়েছে। এইটা আমাদের প্রোডাক্ট না, এটা হলো মূলত একটা গাড়ি। এই গাড়িতে প্রোডাক্ট থেকে যে বেঁচে যাওয়া পার্টসগুলো, এগুলো অ্যামুনেশন, যেখান থেকে লস অ্যান্ডসে বন্দুক কেনা হয় ওখানে অর্ডার দেওয়া বেচা হয়। আর মূলত আমি যে ওয়েপনগুলো বানাই ওগুলো সেল করতে হয়, যে এখন সেল করব কম্পিউটারের মাধ্যমে। আর ওই গাড়ির মাধ্যমে যে পার্টসগুলো অবশিষ্ট থাকে ওগুলো অ্যামুনেশন কিনে নেয়, কিনে নিয়ে ওরা ওখান থেকে সেল দেয়। ওই একটা ট্রাক ডেলিভারি করে দিলে 50,000 করে পাওয়া যায় গাইস। আর এখন যেহেতু মাত্র 15,000 টাকার স্টক হয়েছে, দেখি এটা বেচলে কত পাবো। গাইস মাত্র 22,000 টাকা। আচ্ছা কিছু না, 22,000 টাকা অনেক আমাদের জন্য, যেহেতু আমরা একটু আগেই অনেক বড় একটা লস খাই আসলাম নকল টাকার ফ্যাক্টরিতে। চলো এখন আমাদের শিপমেন্ট দিতে হবে। আর গাইস এখানে প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আমাদের মনস্টার ট্রাক দেওয়া হয়, কারণ পাহাড়ের উপরে যেতে হয়, টাইমও খুব কম থাকে। আর অনেকগুলো এনিমি পিছিয়ে পড়ে থাকে, এখানে 2-3 বার ওয়াস্টেডও হয়ে যেতে হয়, কারণ আমি যদি গুলি মারতে নিই তাহলে আমার সময় চলে যাবে। দেখি আমাদের ডেলিভারি কোন কোন জায়গা দিতে হবে, আগে কোনটা দিব, আগে এটা দিই। গাইস 5 কিলোমিটার দূরে, সময় খুবই কম, তাড়াতাড়ি ফটফট করে যেতে হবে। চলো চলো, মশার ট্রাক চালানো সহজ, কিন্তু একটা সমস্যা, চাকায় রেলিংয়ের উপর দিয়ে উঠে যায়, ফলে গাড়ি পড়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে, এটা একটা ঝামেলা। আর স্পিডও কম মনস্টার ট্রাকের, পাহাড় দিয়ে উঠতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। চলো চলো গাইস, পাহাড়ের উপর দিয়ে শর্টকাট নিয়ে যাবো নাকি ভাবতেছি, কি বলেন গাইস? যাবো? চলো গাইস পাহাড়ের উপর দিয়ে শর্টকাট নিয়ে যাই আমরা। চলো চলো গাইস, না এখান থেকে যাওয়া যাবে না, এখান থেকে অনেক হার্ড হবে। আমরা যে দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া, এখান থেকে মধ্যে নদী আছে, তাই আমরা নদীর মধ্যে যেহেতু মশার চাক চালাতে পারবো না। নদী তো না এটা, ও গাইস আমাদের শর্টকাট রাস্তা ছিল, খেয়ালই করি নাই। দূর টাইম ওয়েস্ট হতেছে গাইস, তাতে যেতে হবে গাইস, গাইস তাতে যেতে হবে গাইস। গাইস আমার পার্সোনাল মনস্টার ট্রাকও আছে, এটা তো আমার বাংকার থেকে দেয় আমাকে ডেলিভারির জন্য, এটা আমার পার্সোনাল মনস্টার ট্রাক না, এটা জাস্ট ফর ডেলিভারির জন্য দেয়, ডেলিভারি ভেহিকেল। পার্সোনাল মনস্টার ট্রাক আছে, ওটা ব্রাজিলের কালারে মডিফাই করা। আপনাদের আমি এটা ডেলিভারি দেওয়া শেষ হলে মনস্টার ট্রাকটা এনে আপনাদের দেখাবো। আপনারা কোন কোন ফুটবল টিম সাপোর্ট করেন আমার কমেন্টে জানাবেন। আমি ব্রাজিল সাপোর্ট করি, তাই আমার মনস্টার ট্রাক ব্রাজিলের প্রিন্ট করা। গাইস এই গাড়িটার উপর দিয়ে চলে যাই, ওয়াও নাইস, একটা সুবিধা মনস্টার ট্রাকের, গাড়ির উপর দিয়ে পিষা যাওয়া যায়। ও
ওই গাইজ, এই যে এটার উপরে মিলিটারি বেস, এর উপরে মিলিটারি বেস অবস্থিত। মিলিটারি বেসটা অনেকটাই বড় গাইজ। আর 19 মিনিট আছে, খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের। পাহাড়ে ক্লাইম্ব করতে যায় আমাদের সময় লস হয়ে গেছে গাইজ। দূর গাইজ, খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে গাইজ। গাইজ, সময় খুবই কম, আর মাত্র 19 মিনিট টাইম আছে। এখন পাহাড় দিয়ে যাওয়া যাবে না, কারণ পাহাড় পুরো পাথর পাথর পাহাড়, উঁচা নিচে। এখান থেকে ক্লাইম্ব করতে গেলে আরো দেরি হয়ে যাবে। শর্টকাট নেব নাকি ভাবতেছি, দাঁড়ান গাইস আগে দেখি কোন জায়গা থেকে শর্টকাট নেওয়া যায়। আর এখান দিয়ে একটি শর্টকাট নেই, এটা মনে হয় চা বাগান। এটা শর্টকাট নিতে দেরি হয়ে যাচ্ছে আমার। আরে ভাই, গাড়িটা উঁচা হওয়ার কারণে যাইতেও পারতেছে না। কই রে ভাই? ও নো 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 গাইস, আর 18 মিনিট আছে। দূর, পাহাড় দিয়ে যাবোই না, পাহাড় দিয়ে যাওয়ার চক্করে আমার টাইম লস হইতেছে। বৃথা চেষ্টা, বৃথা। চলো চলো, চলো, আরো 1.5 কিলোমিটার মতো আছে। চলো, চলো গাইস, তাড়াতাড়ি যাওয়া যাক, টাইম আমাদের হাতে খুবই কম। গাইস, সময় আরো কমে যাচ্ছে। ও গাইস, পাহাড়ের উপর থেকে দিয়ে তারপরে নামতে হবে, এই কারণে আমাদের মূলত মনস্টার ট্রাকটা দিছে গাইস। হুদাই লাভ পারে মনস্টারটা। উঠা যা, উঠা যা, উঠা যা, আর না, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস। যখন আমি প্রথম প্রোডাক্ট এখানে ছেড়ে দেবো, তখনই গাইস হেলিকপ্টার আসবে, গাড়ি আসবে আমাকে মারার জন্য। এটা আরো বেশি বিরক্তিকর, বিশেষ করে হেলিকপ্টার যখন গাড়িতে গুলি মারে, তখন গাড়ি কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এখন আমরা আর একটা কই দিব। গাইস, আমি যেমনটা বলছিলাম, আপিস হেলিকপ্টার তাড়া করছে। ও না, ও না না না, গাইস, এমনিতেই ডেলিভারি লেট, তার উপর আবার হেলিকপ্টার এসে আমাকে গুলি মারতেছে। এটা কোনো কথা? ও নো গাইস, আর একটু লম্বা যাবো। গাইস, আমাকে মেরে ফেল দিছে গাইস। বাস্টার্ড। দাঁড়ান গাইস, হেলিকপ্টারটাকে সাহায্য করে নিন। গাইস, হেলিকপ্টার ডিস্ট্রয়। না না না,
তাড়াতাড়ি যাইতে লাগবে, তাড়াতাড়ি 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 গাইস। গাইস হেলিকপ্টারটা খুব ডিস্টার্ব করতেছে, মনটা চাইতেছে নাকটা ফাটাই দিই, কিন্তু সম্ভব না গেমের মধ্যে। এখানে একটা ডেলিভারি দিলাম, আর গুলো আমাদের সামনে যে দিতে হবে। গাইস ওই যে আমাদের আর একটা পয়েন্ট। চলো চলো গাড়ি কাটতে চায় না, এটা হলো একটা ঝামেলা। গাইস আর 2টা সেল দিতে হবে আমাদের। ওই উপরে গাইস আর একটা প্রোডাক্ট। আরো 12 মিনিট, এনাফ টাইম। চলো গাইস হেলিকপ্টার গুলো মনটা চাইতেছে খালি প্রোডাক্ট গুলো খালি ডেলিভারি দিয়ে নি, তারপরে হেলিকপ্টার গুলো ফাটাই দিছি। ওয়েট, আমাদের এখান থেকে উপরে উঠতে লাগবে। গাইস আমি যতগুলো হেলিকপ্টার রেস্ট করবো ততগুলো হেলিকপ্টার আবার আসবে কয়েক সেকেন্ডের মধ্যে, তাই শুধু শুধু গুলি নষ্ট করে কোনো লাভ নাই। আরে মশার ট্রাক দ্বারা ধরে ভাই। ইয়াস গাইস মিশন কমপ্লিট। এখন এই হেলিকপ্টার দিয়ে আমাদের মনস্টার ট্রাকটা নিয়ে যাওয়া হবে। এটাই লাস্ট প্রোডাক্ট, এটাই ওই ক্যারিয়ার হেলিকপ্টার নিয়ে গেল। টাটা, আমাদের ডেলিভারি কমপ্লিট। 22,500 টাকা পাইছি। আমাকে একটা হুন্ডা দিয়ে দিছে, গরিব টাইপ ফালতু হুন্ডা গাড়ি। গাইস আমাদের বাংকার তো অনেক দূর গাইস, এখন আমাদের কি হবে? চলো গাইস আমরা আর একটা প্রোডাক্ট সাপ্লিমেন্ট দিয়ে আসি। কিন্তু গাইস এই গাড়ি না যেতে তো অনেক টাইম লাগবে, দেখি তাও চেষ্টা করি যদি পাহাড় দিয়ে উঠে উঠে যাওয়া যায়। ও সেই চলো চলো এখান থেকে ডিরেক্ট লাভ দিব আমরা। आय हाय गाइस आसमान से निकला खजूर पेट का। गाइस चलो আমরা অর্ধেক রাস্তা কমপ্লিট করে নিছি। চলো চলো ও আমি হাওয়ার মধ্যে কয়েকটা লাভ পারলাম, দেখে আমাকে একটু
কিছু আরপি বাড়ায় দিল, ভালো হলো। চলো চলো চলো, এখানে আমাদের স্পিডটা করি। গাইস ডিরেক্ট পাহাড় দিয়ে উঠা যাবো। এই গাড়ি, এই বাইকটা মারাত্মক, হিল ক্লাইম্বের জন্য ভালো। অন্যান্য হুন্ডা আসলে এতক্ষণে 3-4 বার ফট যাতা। অন্য কিন্তু গাইজ হুন্ডাটার স্পিড কম, এটাই দুঃখের বিষয়। এখান দিয়া শর্টকাট দেওয়া যায়। চলো গাইস, দ্যাটস আওয়ার শর্টকাট। গাইস বেশি উঠতে গেছিলাম, উঠতে যায়া কাম তামাম। গাইস হেলথ একবারে 0, আর একটু বাড়ি খাইলেই ওয়াস্টেড হয়ে যেতাম গাইস। চলো গাড়ি কি গাড়ি উঠতেছে না কেন গাইস? উঠে গেছে গাইস, আমরা আবার একটা লাভ দিতে চলেছি। ওয়াও না গাইস, ধুরু, যতই তাড়াতাড়ি করতে নেই ততই দেরি হয়। ইয়া ইয়া ইয়া, ধুরু, গাড়ি চালামই না, এটা গাড়ি হলো। এই যে আমাদের টেম্পু গাড়িটা নিয়ে যাবো এখন আমি। হেই ব্রো টাকলা, আমাকে গাড়িটা দিয়ে দে। ওহ গাড়িটা তো মারাত্মক, কিন্তু টান নাই, আই এম শিওর। চলো চলো, এই যে আমার সেই ম্যাকলারেন। গাইস আমার মনে হচ্ছে আজকের ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, আমাদের ভিডিওটা এতটা লং করা উচিত হবে না। তো আমি যে আমার যে আর একটা প্রোডাক্ট মানে গাড়িতে করে সেল দিতে হয়, ওইটা আমি অন্য একটা টাইমে দিব গাড়িতে সেল। তো চলো গাইস, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওতে সাথেই থাকবেন এবং ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন। টাটা।